ঈদ মানে খুশি, সবার মুখে হাসি, আনন্দিত ছোট বড় কুরবানির ঈদ। ঈদ মানে খুশি, সবার মুখে হাসি, আনন্দিত ছোট বড় কুরবানির ঈদ, কুরবানির ঈদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিশেষ করে মাদানী চ্যানেলের ছোট্ট বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার বিশেষ আয়োজন নিয়ে। ছোট বন্ধুরা, কুরবানির ঈদ উপলক্ষে আপনাদের জন্য সাজানো অনুষ্ঠান, ছোট বন্ধুদেরকে নিয়ে সাজানো অনুষ্ঠান নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আপনারা যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ছোট বন্ধুরা, এই ঈদের আনন্দকে আপনাদের সাথে একসাথে পালন করার জন্য, উদযাপন করার জন্য, আপনাদের সাথে ভাগাভাগি করার জন্য মাদানী চ্যানেল বাংলার এই বিশেষ আয়োজন। ছোট বন্ধুদেরকে ভুলে না মাদানী চ্যানেল, প্রতিটি ইভেন্টেই চেষ্টা করে মাদানী চ্যানেল বাংলা কিছু না কিছু ছোটদের জন্য প্রোগ্রাম আনার জন্য। আর আলহামদুলিল্লাহ, এরই ধারাবাহিকতায় এই কুরবানির মাসে, জিলহজ মাসে আপনার কুরবানির ঈদ উপলক্ষে ছোট বন্ধুদের জন্য বিশেষ আয়োজন, ঈদের অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি। ছোট বন্ধুরা, আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল, আপনারা যারা আমাদেরকে দেখছেন বা শুনছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, একরাশ লাল গোলাপের শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন। আর ছোট বন্ধুরা, এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি আপনাদের সাথে কিছুটা সময় অতিবাহিত করার জন্য, কিছুটা সময় বিনোদনের মাধ্যমে, ইলমে দ্বীন শেখার মাধ্যমে, কিছু কোরআন ও হাদিসের আলোচনা করার মাধ্যমে আমরা যেন সময়কে অতিবাহিত করতে পারি। ইনশাআল্লাহ তাআলা আজকেও আমরা অনেকটা সময় যাবত আপনাদের সাথে থাকব, কিছু ইলমে দ্বীন শিখব, আমরা তেলাওয়াত শুনবো, নাত পাঠ করব, পাশাপাশি কিছু সেগমেন্ট থাকবে যার মাধ্যমে আমরা বিনোদনও পাবো। আশা করি শুরু থেকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো ভালো নিয়ত আমরা করে নিই, কেননা হাদিসে মুবারাকার মধ্যে এসেছে মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। যে যত বেশি নিয়ত করবে তার তত সব বেশি অর্জিত হবে। আর হাদিসে মুবারাকায় এসেছে যে ভালো নিয়ত বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ভালো ভালো নিয়ত করে নিন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সন্তুষ্টি অর্জনের জন্য অনুষ্ঠানকে দেখব। এই অনুষ্ঠানে যা কিছু আমরা শিখবো তা অপরের নিকট পৌঁছে দিব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আরেকটি বিষয় ছোট্ট বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ করব, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ যারা দেখছেন, আপনাদেরকে বলবো, যেহেতু এই অনুষ্ঠান ছোটদের জন্য, তো আপনাদের আশেপাশে যারা ছোট আছে বা যারা ছোট আপনার ঘরের সদস্য আছে, তারা টিভি স্ক্রিনে যদি সামনে না থাকে তাদেরকেও ডেকে নিন, অনুষ্ঠান দেখান। আশা করি অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো, অনেকটা বিনোদন পাবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ছোট বন্ধুরা, আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি দুরুদে পাকের ফজিলত শ্রবণ করার জন্য। আজকে আমরা একটি দুরুদে পাকের ফজিলত শুনবো ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদের সেগমেন্টগুলো নিয়ে আমরা চলবো। আসুন আমরা দুরুদে পাকের ফজিলত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আমরা চেষ্টা করি প্রতিটি পর্বের শুরুতে দুরুদে পাকের ফজিলত শ্রবণ করার জন্য। আচ্ছা, একটা বিষয় আপনাদের কাছে আরজ করছি, আপনাদের কাছে তুলে ধরছি। এই যে দুরুদে পাকের ফজিলত প্রতিটি পর্বে কেন বলা হয়, কখনো চিন্তা করেছি আমরা যে প্রতিটি অনুষ্ঠানে, শুধু ছোটদের অনুষ্ঠান এমন নয়, বড়দের অনুষ্ঠানেরও শুরুর দিকে দুরুদে পাকের ফজিলত কেন বলা হয় প্রতিটি পর্বে? তার মানে যেই বিষয়ের আপনার গুরুত্ব বেশি সেই বিষয়টি বারবার বলা হয়। যেমন কোরআনে পাকে নামাজের কথা অনেকবার এসেছে, কারণ নামাজের গুরুত্ব অনেক বেশি। তো ছোট বন্ধুরা, আমরা প্রতিটা পর্বে দুরুদে পাকের ফজিলত এজন্য শোনাই যেন আমাদের অন্তরের মধ্যে দুরুদে পাকের প্রতি একটা ভালোবাসার সৃষ্টি হয়, দুরুদে পাকের প্রতি মহাব্বত সৃষ্টি হয়। আর আমরা যেন দুরুদে পাক পাঠ করার জন্য উৎসাহিত হই, দুরুদে পাক যেন অধিকারে পাঠ করি। কেননা দুরুদে পাকের অনেক ফজিলত এবং বরকত রয়েছে। দুরুদে পাকের কেমন ফজিলত, কেমন বরকত, আসুন আমরা একটা ঘটনা শ্রবণ করি। ঘটনার মাধ্যমে
আমরা জানতে পারবো দুরুদে পাকের কত ফজিলত এবং বরকত রয়েছে। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে যখন কিয়ামত সংগঠিত হবে, কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাওয়ার পরে যখন মানুষের আমল নামার হিসাব হবে, ছোট বন্ধুরা আমরা জানি যে যখন কিয়ামত হবে, কিয়ামতের সবাই একসাথে আমরা হাসরের ময়দানে উঠব, সেখানে সবাই নিজের আমলের হিসাব দিবে, সবার আমল ওজন করা হবে, মিজানে তোলা হবে, পরিমাপ করা হবে। তো এক ব্যক্তির আমল নামা কী হবে, মিজানে তোলা হবে। তো যখন তার আমল নামা মিজানের মধ্যে দাঁড়িপাল্লায় উঠানো হবে, তখন দেখা যাবে তার গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে। কিসের পাল্লা? গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে। তখন এই ব্যক্তির ব্যাপারে সিদ্ধান্ত হবে একে জাহান্নামের পোশাক পরিধান করানো হোক এবং তাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হোক। তখন ফেরেশতারা ওই ব্যক্তিকে জাহান্নামের পোশাক পরিধান করিয়ে তাকে টেনে টেনে নিয়ে যাবে জাহান্নামে নিক্ষেপ করার জন্য। এমন সময় পথিমধ্যে হযরতে সাইয়্যিদুনা আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালামের নাম শুনেছেন আপনারা? আপনারা ছোট বন্ধুরা শুনেছেন? সর্বপ্রথম আল্লাহ তাআলা দুনিয়াতে যেই নবীকে পাঠিয়েছেন ওই নবীর নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। তো আদম আলাইহিস সালাম এই বিষয়টা দেখবেন, দেখে আমার নবীর দরবারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এক উম্মতিকে এভাবে দাড়িপাল্লায় মাপা হয়েছে, তার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে যে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তো যখন এই কথা শুনবেন, কে শুনবেন? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিকে যাবেন যেই দিকে নিয়ে যাওয়া হচ্ছে, সাথে সাথে ওই ফেরেশতাকে ধরে নেবেন, এই ফেরেশতা একে কোথায় নিয়ে যাচ্ছ? তখন ফেরেশতারা বলবে যে এর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, ফয়সালা হয়ে গেছে, এর আমলনামা খারাপ আমলনামা বেশি, আর এই খারাপ আমল নামার কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তখন আল্লাহ নবী, রসুল আরবি, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, মাগফিরাতের নবী, শাফাআতকারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতারা, আমি আবার তার আমলনামা দেখতে চাই, তার আমলনামা আবার মাপা হোক, ওজন করা হোক। তখন ফেরেশতারা বলবে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এর ব্যাপারে ফয়সালা হয়ে গিয়েছে। তখন অদৃশ্য থেকে আওয়াজ আসবে, হে ফেরেশতারা, আজকে আমার নবী যা বলবে তাই হবে, সুতরাং এই ব্যক্তিকে আবার পুনরায় মিজানের পাল্লায় উঠানো হোক। তখন ফেরেশতারা ওই ব্যক্তিকে আবার মিজানের পাল্লায় উঠাবে। তো তাকে উঠানো হলো। তো পূর্বের ন্যায়, পূর্বে যেরকম খারাপ আমল, বদ আমল বেশি হয়েছিল, নেক আমল কম হয়েছিল, ঠিক পূর্বের মতো তার খারাপ মন্দ আমল যেগুলো রয়েছে, গুনাহের আমল, গুনাহের যে পাল্লা সেটা ভারী হবে। তখন আমাদের প্রিয় নবী রসুল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? নিজের পকেট থেকে একটি কাগজের টুকরা বের করবেন, আর এই কাগজের টুকরা বের করে কি করবেন? ওই নেকির পাল্লা যেটা কম ছিল সেটার মধ্যে দিয়ে দিবেন, আর সাথে সাথে কি হবে? ওই নেকির পাল্লার ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখন যে যখন তার নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে, তখন তার ব্যাপারে ফয়সালা হবে, তার আমল নামা পরিপূর্ণ হয়ে গেছে, তাকে পুনরায় জান্নাতের পোশাক পরানো হোক এবং তাকে জান্নাতে প্রবেশ করানো হোক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো তখন ফেরেশতারা কি করবে? জান্নাতি পোশাক পরিধান করাবে, এরপর তাকে নিয়ে জান্নাতের দিকে চলতে থাকবে। তখন ওই ব্যক্তি
যার আমলনামা খারাপ আমলনামা বেশি ছিল, ওই ব্যক্তি ফেরেশতাদেরকে বলবে একটু থামো, একটু থামো, আমি তো একটু জেনে নেই আজকে এই কঠিন দিনে আমাকে জাহান্নামের ব্যাপারে ফয়সালা হয়ে গেল, আমার ব্যাপারে এটাই ফয়সালা যে আমি জাহান্নামে যাব, এমন সময় আমাকে বাঁচিয়ে নিলেন এই লোকটি কে, আমি একটু জিজ্ঞাসা করে নিই। তখন ওই উম্মত, ওই ব্যক্তি যার ব্যাপারে ফয়সালা হয়েছে জান্নাতে নিয়ে যাবে, সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে ধরলেন, আচ্ছা আপনি কে যে আমার এই বিপদের সময় কাজে আসলেন? আমার মা কাজে আসেনি, আমার বাবা কাজে আসেনি, আমার কেউ কাজে আসেনি, বরঞ্চ এই বিপদের দিনে আপনি আমার কাজে আসলেন, আপনি কে? তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, দিবানা, আমি তো সে যার উপরে তুমি দুনিয়াতে দরুদে পাক পাঠ করতে। আর এই যে কাগজ যেটা তোমার নেক আমল পরিপূর্ণ করে দিয়েছে, এটি হচ্ছে ওই দুরুদে পাক যা তুমি দুনিয়াতে পড়তে। সুবহানাল্লাহ। একটু চিন্তা করি ছোট্ট বন্ধুরা, যে আমরা যে দুরুদে পাক পাঠ করি এটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লিখে দেওয়া হয়, আর এই দুরুদে পাকের এই কাগজটি কিয়ামতের দিন এর কাজে আসলো। তার ব্যাপারে ফয়সালা কি হয়েছিল? জাহান্নামের। কিন্তু এই দুরুদে পাকের কাগজের বরকতে তার আমলনামা ভারী হয়ে গেল, জাহান্নামের পরিবর্তে তার আমলনামাকে পরিবর্তন করে দিয়ে কি করালো? তাকে জান্নাতে করে দেওয়া হলো। তো চিন্তা করি, আমরাও তো নবীর উম্মত, আমরা যদি দুরুদে পাক বেশি বেশি পড়ি তাহলে কি হবে? আল্লাহ তাআলা দয়া আমাদের উপর হবে না? হবে। আল্লাহ নবীর দয়া আমাদের উপর হবে না? হবে। আরে হবে, আমরা তো নবীর উম্মত, আমাদের উপর কেনই বা হবে না? আমরা চেষ্টা তো করি। দেখবেন আপনি কয়েকদিন দুরুদে পাক পাঠ করে দেখবেন যে আপনার অন্যরকম এক ভালো লাগবে, আপনার মুখের মধ্যে এক অন্যরকম স্বাদ পাওয়া যাবে। তো আমরা ছোট বন্ধুরা চেষ্টা করি আমরা আমাদের নবীর উপরে ইনশাআল্লাহ তাআলা অনেক 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 বেশি দুরুদে পাক পাঠ করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন আমরা একবার দুরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আপনারা দেখছেন ঈদের অনুষ্ঠান, আর আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি কিছু সেগমেন্ট নেওয়ার। আজকেও সেগমেন্ট আমরা নিয়েছি, পাশাপাশি আমাদের সাথে ছোট বন্ধুরা আছে, তাদের কিছু অ্যাক্টিভিটিস আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা, তাদের কাছেও কিছু আমরা শিখব। পাশাপাশি আসুন আমরা কোরআনে পাকে তেলাওয়াত শ্রবণ করি। আমরা প্রতিটি পর্বে এই ঈদের অনুষ্ঠানের মধ্যে চেষ্টা করেছি প্রতিটা পর্বে কিছু না কিছু কোরআনে পাকে তেলাওয়াত শ্রবণ করার জন্য। আজকেও ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকে তেলাওয়াত শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا
والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছোট বন্ধুরা, আমরা আলহামদুলিল্লাহ কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করলাম। আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে কোরআনে পাকে তেলাওয়াত শ্রবণ করি, তেলাওয়াত করার ফজিলত রয়েছে আমরা শুনেছি। জি হ্যাঁ, বাস্তবে কি কোরআনে পাকে তেলাওয়াত এর অনেক ফজিলত রয়েছে। আমরা প্রায় সময় শুনি, আমরা শুনে থাকি তেলাওয়াতের কি ফজিলত রয়েছে। আমরা নিজের বাস্তবে এর প্র্যাকটিক্যাল করি। কিভাবে? আমরা কোরআনের সাথে বন্ধুত্ব করি। কোরআনের সাথে যদি আমরা বন্ধুত্ব করতে পারি তাহলে কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। হ্যাঁ, বাস্তবে কি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? উম্মতের শাফাআত করবেন, সুপারিশ করবেন। ঠিক তেমনি কোরআন, যে ব্যক্তি কোরআন পড়বে, যে ব্যক্তি কোরআনকে ভালোবাসবে, যে ব্যক্তির অন্তরে কোরআন থাকবে, কোরআনের মোহাব্বত থাকবে, ওই কোরআন ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে, ইয়া আল্লাহ, এ দুনিয়াতে আমার তিলাওয়াত করতো, কোরআন পড়তো, সে কোরআনকে ভালোবাসতো, ইয়া আল্লাহ আজকে তাকে মাফ করে দাও, তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। কোরআন আমাদের জন্য শাফাআত করবে। আর এমনও বুজুর্গানে দিন দুনিয়া জমিনে এসেছেন যারা কোরআনকে ভালোবাসতেন। এক বুজুর্গ রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার এলাকার মধ্যে তিনি বর্ণনা করেন যে এমন কোনো স্তম্ভ, এমন কোনো পিলার নেই যেই পিলারে বসে আমি কোরআন খতম না করেছি। তো প্রত্যেকটি পিলারে বসে তিনি কি করতেন? কোরআনে পাকের খতম করেছেন। সুবহানাল্লাহ। যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কবরে গিয়েছেন, আল্লাহ তাআলা এমন দয়া করেছেন যে তাকে ওই কবরের মধ্যেও কোরআনে পাকে তেলাওয়াত করার সৌভাগ্য তাকে দান করা হয়েছে। তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, ইয়া আল্লাহ, যদি কোনো ব্যক্তিকে কোরআনে পাকে তেলাওয়াত করার সৌভাগ্য দিয়ে থাকো কবরের মধ্যে, আমাকে ওই সৌভাগ্য দান করো। ওই ব্যক্তি কবরের মধ্যে কোরআনে পাকে তেলাওয়াত করতেন। চিন্তা করুন কোরআনের প্রতি ভালোবাসা কেমন। বাস্তবিকই ছোট্ট বন্ধুরা, আমরাও চেষ্টা করি কোরআনের প্রতি ভালোবাসা সৃষ্টি করার জন্য। কোরআনের সাথে আমরা যেন সব সময় অ্যাটাচ থাকি। আমরা যাই করি বা না করি কোরআনের সাথে যেন অ্যাটাচ থাকি। কোরআনে পাকে তেলাওয়াত করি, তেলাওয়াত শ্রবণ করি। যদি কোনোদিন কোরআনে পাকে তেলাওয়াত করতে পারলাম না, সময় নেই, তাহলে আমি অন্তত কোরআনকে খুলে একটু দেখি, কোরআনকে আমরা বুকে লাগাই, চুমু দেই। ইনশাআল্লাহ তাআলা এর বরকত আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ছোট বন্ধুরা, আমরা আমাদের অনুষ্ঠানে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করি। ইনশাআল্লাহ তাআলা নাতে রাসূল শুনবো। আর ছোট বন্ধুদের জন্য কিছু নাস্তার আয়োজন করা হয়েছে। আপনাদেরকে বলবো নাস্তাও আমরা নেই, পাশাপাশি আমরা নাতে রাসূল পাঠ করি, শ্রবণ করি একসাথে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি আবু বকর ভাই। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা
या हबीब अल्लाह सल्लु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह चोखेरी तारा नामे मोहम्मद चोखेरी तारा नामे मोहम्मद मोनेर उजाला नामे मोहम्मद सल्लु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह सल्लु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह मोहिम अल्लाह ताला मोहिम अल्लाह ताला सबखाने लिखेছেন नामे मुहम्मद सल्लु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह सल्लु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह दौलत जदि चाओ उभय जहाने दौलत जदि चाओ उभय जहाने पढ़ो वजीफा नामे मुहम्मद सल्लु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह सल्लु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह केनो मुसलमान হবে না কুরবান কেন মুসলমান হবে না কুরবান খোদারে প্রিয় নামে মোহাম্মদ সল্লু আলাইকা ইয়া রাসূলুল্লাহ वसल्लम अलैका या हबीब अल्लाह सल्लु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह नूह खलील और मूसा व ईसा नूह खलील मूसा व ईसा शौबरी आका नामे मोहम्मद सल्लु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह सल्लु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह सल्लु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या रखबे कबरे যখন হে বন্ধু রাখবে কবরে যখন হে বন্ধু শোনায় মোরে নামে মোহাম্মদ সল্লু আলাইকা ইয়া রাসূলুল্লাহ वसल्लम अलैका या हबीब अल्लाह सल्लु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हाशरे मीज़ान फुल सिराते हाशरे मीज़ान फुल सिराते दिबे सहारा नामे मोहम्मद सल्लु अलैका या रसूल अल्लाह
وسلم عليك يا حبيب الله صلوا عليه رسول الله وسلم عليك يا حبيب الله রাজার প্রতি কুরবান আমি রাজার প্রতি কুরবান আমি শিখালেন যিনি নামে মোহাম্মদ সাল্লু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হবে সে সফল উভয় জাহানে হবে সে সফল উভয় জাহানে দিন রাজ্যে জপে নামে মোহাম্মদ সাল্লু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ জামিল রাজাবির হৃদয়ের মাঝে জামিল রাজাবির হৃদয়ের মাঝে এসে গেতেছে যাক নামে মোহাম্মদ সাল্লু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ চোখেরি তারা নামে মোহাম্মদ চোখেরি তারা নামে মোহাম্মদ মনের উজালা নামে মোহাম্মদ সাল্লু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। ছোট বন্ধুরা, আমরা কোরআনে পাকে তেলাওয়াত শুনেছি, পাশাপাশি আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করলাম। চোখের তারা নামে মুহাম্মদ, দিলের উজালা নামে মুহাম্মদ। বাস্তবে কি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত। জি হ্যাঁ, পুরো জগতের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। যেমনটি কোরআনে পাকেও বলা হয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের হাবিব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র জাহানের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। তো প্রিয় ইসলামীরা, ছোট্ট বন্ধুরা, আমরা এই রহমতকে নিজের কাছে নিয়ে নিই, অর্থাৎ আমরা নবীকে নিজের বুকে টেনে, অর্থাৎ নবীর ভালোবাসা নিজের অন্তরে আমরা বৃদ্ধি করি। ইনশাআল্লাহ তাআলা এই জগৎ, উভয় জগৎ আমাদের জন্য সফলতার অন্যতম একটি মাধ্যম হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিজের অন্তরে বৃদ্ধি করা। ছোট বন্ধুরা, আমরা আলহামদুলিল্লাহ ঈদের অনুষ্ঠানের মধ্যে আছি, আর ঈদের অনুষ্ঠান আমরা দেখছি। এই অনুষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন সেগমেন্ট নিয়ে থাকি। আমাদের ছোট বন্ধুরা সাথে আছে, তাদের সাথে সেগমেন্ট আমরা কিছুই করব, কিছুটা বিনোদন আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা একটি সেগমেন্টের দিকে যাব। আমাদের দুই পাশে যেহেতু দুজন করে ছোট বন্ধু আছে, ডান দিকে যারা আছে তাদেরকে মাক্কি দল এবং বাম দিকে যারা আছে তাদেরকে মাদানী দল হিসেবে আমরা আখ্যায়িত করি। আর এই দুই গ্রুপের মাঝে আমরা কিছুটা প্রতিযোগিতা করব ইনশাআল্লাহ তাআলা। দেখব আমাদের এই প্রতিযোগিতায় কে জিতে কে হারে। হার জিত বড় কথা নয়, আমরা জাস্ট আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আর আজকে যে বিষয়টি আমরা নিয়ে প্রতিযোগিতা করব তা হচ্ছে আমাদের ছোট্ট বন্ধুদেরকে
অর্থাৎ মাক্কি দলকে এবং মাদানী দলকে, এই উভয় দলকে এক এক মিনিট করে আমরা সময় দিব। আর এই সময়ের মধ্যে তাদেরকে পাখির নাম বলতে হবে। দেখবো 1 মিনিটের মধ্যে কে সবচাইতে বেশি পাখির নাম বলতে পারে। 1 মিনিটের মধ্যে যে সবচাইতে বেশি পাখির নাম বলবে তারা বিজয়ী হবে। আর পাশাপাশি আমরা ছোট বন্ধুদের কিছু অ্যাক্টিভিটিসও নেব ইনশাআল্লাহ তাআলা। তো আসুন আমরা এই সেগমেন্ট আগে পূর্ণ করি, এরপর ইনশাআল্লাহ তাআলা ছোট বন্ধুদের কিছু অ্যাক্টিভিটিস আমরা নেব ইনশাআল্লাহ তাআলা। তো উভয় টিম রেডি আপনারা? মাশাআল্লাহ। তো ছোট বন্ধুরা, আমরা প্রথমে আমাদের মাক্কি টিমকে সুযোগ দিব, এরপর আমরা মাদানী টিমকে সুযোগ দিব। 1 মিনিট করে সময় দিব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। যে মাক্কি দলের ইসলামী ভাইরা যখন বলবো শুরু করুন, তখন আপনারা শুরু করে দিবেন। তখন থেকে 1 মিনিট আপনাদের সময়। ঠিক আছে, রেডি? আপনারা চাইলে পরামর্শ করে নিতে পারবেন, একজনের মনে না পড়লে আরেকজন থেকে জিজ্ঞাসা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। জি, শুরু করুন। উট পাখি, মুরগি, হাঁস, টিয়া, তুতা, ময়না, দোয়েল, চড়ুই, শালিক, বাজ পাখি, ঈগল, চিল, টুনটুনি, বুলবুলি, বাবুই। জি, 15টি হয়েছে, 30 সেকেন্ড হয়ে গিয়েছে। 15টি। লাব্বাইক, হামিমবার্ড, লাভবাইক। লাভবার্ড, হামিমবার্ড, জি, প্রায় 50 সেকেন্ডের কাছাকাছি। ময়ূর, জি, ময়ূর। কাক, জি, কোকিল, জি। সময় শেষ, 1 মিনিট হয়ে গিয়েছে। আর 1 মিনিটের মধ্যে আপনারা 20টি পাখির নাম বলতে পেরেছেন। অনেকগুলো পাখির নাম বলেছে চেষ্টা করে। তো ছোট বন্ধুরা, আপনারা দেখলেন অনেক চেষ্টা করেছে আমাদের আরাফাত ভাই। এবার যাব আমাদের বাম দিকে আছে আমাদের ইসলামী ভাই আছে। আপনাদের দিকে মাদানী টিম, আপনাদের কাছেও 1 মিনিট সময় থাকবে। আর কমপক্ষে 21টি পাখির নাম আপনাদেরকে বলতে হবে। যদি 21টি পাখির নাম বলতে পারেন তাহলে আপনারা বিজয়ী হবেন। আর যদি 21টির কম বলা হয়, অর্থাৎ 20টি কম বলেন, তাহলে আপনারা হেরে যাবেন, আমাদের মাক্কি টিম জিতে যাবে। যখন আমি শুরু বলবো তখন আপনারা শুরু করবেন, ঠিক আছে? রেডি? জি, শুরু করুন। কাক, মুরগি, কোকিল, হাঁস, উট পাখি, পেঁচা, শালিক, হামিংবার্ড, ময়ূর। 9টি হয়েছে, 20 সেকেন্ড শেষ। আপনি না পারলে ওনাকে দেন, উনি মাইকে উনি বলুক। পেঁচা বলেছেন। জি, সময় কিন্তু চলে যাচ্ছে, 30 সেকেন্ড হয়ে গিয়েছে। 9টি পাখি বলা হয়েছে মাত্র। হাঁস, মুরগি। জি, মুরগি। মুরগি। মুরগি বলেছে আমাদের ইসলামী ভাই। 45 সেকেন্ডের কাছাকাছি চলে যাচ্ছে, 45 সেকেন্ড হয়ে গেছে। আর অল্প কিছু সময় আছে, মাত্র 9টি বলেছেন। ঈগল। জি, ঈগল। ঈগল। একটু জোরে বলবেন যেন শুনতে পাওয়া যায়। উট পাখি। উট পাখি বলেছে। চিল। চিল। আর সময় শেষ, 1 মিনিট অতিবাহিত হয়ে গিয়েছে। আমাদের মাদানী টিম তারা 11টি পাখির নাম বলতে পেরেছে। আর যেহেতু আমাদের মাক্কি টিম তারা 20টি পাখির নাম বলেছে, তো আজকে আমাদের এই পর্বের অর্থাৎ আমাদের এই প্রতিযোগিতার বিজয়ী টিম হচ্ছে মাক্কি টিম। মাশাআল্লাহ, তাদেরকে শুভেচ্ছা। তারা অনেক চেষ্টা করেছে, বিশেষ করে আমাদের আরাফাত ভাই অনেকগুলো এক নিঃশ্বাসে বলার চেষ্টা করেছে। মাঝে মাঝে সালমান ভাই চেষ্টা করেছে কিছু মনে করিয়ে দেওয়ার জন্য। তো উভয় টিমকে শুভেচ্ছা। এটা তো একটি বিনোদন মাত্র। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দিন শিখার তৌফিক দান করুক। ছোট বন্ধুরা, আমরা আমাদের ছোট বন্ধুদের কিছু অ্যাক্টিভিটিস নেব। আমাদের ছোট বন্ধুদের থেকে কিছু আমরা শুনবো, দেখব তারা কি প্রস্তুতি নিয়ে এসেছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আরাফাত ভাই, আপনি আমাদেরকে কি শোনাবেন আজকে? মসজিদ থেকে বের হওয়ার দোয়া। ছোট্ট বন্ধুরা, আসুন আমরা আরাফাত ভাই থেকে মসজিদ থেকে বের হওয়ার দোয়া শুনে নেই। আমাদের সালমান ভাই তেলাওয়াত করেছে, আমাদের আবু বকর ভাই নাত পড়েছে। দেখি আরাফাত ভাই আমাদেরকে
মসজিদ থেকে বের হওয়ার দোয়া শোনাবেন, আমরা দোয়া শ্রবণ করি। জি আরাফাত ভাই, দোয়া শুনিয়ে দিন আমাদেরকে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। মাশা আল্লাহ, সুবহানাল্লাহ। আরাফাত ভাই কত সুন্দর করে আমাদেরকে মসজিদ থেকে বের হওয়ার দোয়া পড়ে শোনালেন। ছোট বন্ধুরা, আমরা তো মসজিদে প্রবেশ করি, মসজিদে যাই, নিজের আত্মীয় স্বজন যারা রয়েছে, কেউ বাবার সাথে, কেউ ভাইয়ের সাথে, কেউ মামার সাথে মসজিদে আমরা যাই, কাকার সাথেও যাই। তো আমরা যখনই মসজিদে প্রবেশ করব, মসজিদে কিছু সুন্নত আদব রয়েছে, এগুলো পালন করব। আসুন জেনে নিই, যখন আমরা মসজিদে প্রবেশ করব তখন আমরা কি করব? ডান পায়ে প্রবেশ করব মসজিদে। মসজিদে যখন প্রবেশ করব তখন মসজিদের দোয়া পাঠ করে নেব, বিসমিল্লাহ শরীফ, দরুদ শরীফ এবং মসজিদে প্রবেশের দোয়া আমরা পাঠ করব। যখন আমরা মসজিদে প্রবেশ করব তখন আমরা কি করব? মসজিদে প্রবেশ করে ইতিকাফের নিয়ত করে নিব। জি হ্যাঁ ছোট বন্ধুরা, ইতিকাফের নিয়ত করে নিলে কি হবে? যতক্ষণ পর্যন্ত আমরা মসজিদে অবস্থান করব, ইনশাআল্লাহ তাআলা আমাদের আমলনামায় নেকি লেখা হতে থাকবে। সুবহানাল্লাহ। যখন আমরা মসজিদ থেকে বাইরে বেরিয়ে আসব তখন আমরা কি করব? বাম পায়ে বের হব, অর্থাৎ আগে বাম পা দিয়ে বের হব। আর আমরা বের হওয়ার সময় দোয়াও পাঠ করে নেব। আমাদেরকে আরাফাত ভাই দোয়া শোনালেন, তো ইনশাআল্লাহ তাআলা আমরা মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়াও পাঠ করে নেব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। যাব আমাদের ছোট বন্ধু আছে, আপনি আমাদেরকে কি শোনাবেন? সুরমা লাগানোর দোয়া। জি ছোট বন্ধুরা, আমরা সুরমা লাগাই, চোখের মধ্যে অনেকে আছে সুরমা দিই। তো সুরমা দেওয়ার সময় কোন দোয়া আমরা পাঠ করব, আসুন আমরা শ্রবণ করে নিই। জি শুনিয়ে দিন। আল্লাহুম্মা মাত্তি'নি বিস-সাম'i ওয়াল বাসর। মাশা আল্লাহ, আল্লাহুম্মা মাত্তি'নি বিস-সাম'i ওয়াল বাসর। আমরা দোয়া শুনলাম, সুরমা লাগানোর দোয়া। ছোট বন্ধুরা, অনেকে আছে সুরমা লাগানোর চেষ্টা করে, সুরমা ব্যবহার করে। মনে রাখবেন, সবচাইতে উত্তম যে সুরমা তা হচ্ছে ইসমাত সুরমা। আর ইসমাত সুরমা লাগালে চোখের পালক গজায়, পাশাপাশি দৃষ্টিশক্তি প্রখর হয়। তো আমরা চেষ্টা করব কি করার জন্য? সুরমা ব্যবহার করার জন্য। আর বিশেষ করে সুরমা আমরা রাতের বেলা ব্যবহার করব। তাহলে এক তো রাতে ব্যবহার করার সুন্নত, পাশাপাশি এর পুরো ফায়দা, পুরো উপকারিতা আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। ছোট বন্ধুরা, আমাদের আরাফাত ভাই থেকে, ছোট বন্ধু থেকে আমরা দোয়া শুনলাম, পাশাপাশি কিছু মাদানী ফুল আমরা শ্রবণ করে নিলাম। ইনশাআল্লাহ তাআলা এগুলোর উপর আমল করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদের কাছে আরেকটি সেগমেন্ট আছে, ওই সেগমেন্টের দিকেও যাব। আমাদের আরেকটি সেগমেন্ট হচ্ছে, আমাদের কাছে কিছু চিরকুট আছে, এই চিরকুট আমাদের ছোট বন্ধুদেরকে দিব। এই চিরকুট এক একজন এক একটা করে নিবে, তার কাছে যেটা লেখা থাকবে সেটা ইশারার মাধ্যমে বোঝাতে হবে। একজন ইশারা করবে, বাকি তিনজন উত্তর দেওয়ার চেষ্টা করবে ইশারা বুঝে। তো দেখব আমাদের ছোট বন্ধুরা কে কত সুন্দর ইশারা করতে পারে, আর কে ইশারা দ্রুত আগে ইশারা বুঝে উত্তর দিতে পারে। তো রেডি আপনারা? জি, প্রথমে সবাইকে একটি করে কাগজ দিয়ে দিই, দেখি এরপর ইনশাআল্লাহ তাআলা তাদের থেকে ইশারাও আমরা দেখব ইনশাআল্লাহ তাআলা। জি আরাফাত ভাই, আপনি একটি এখান থেকে চিরকুট নিয়ে নিন। জি সালমান ভাই। জি আবু বকর ভাই। জি একটি আছে, এটি আপনি নিয়ে নিন। জি জি সর্বপ্রথম আমরা আরাফাত ভাইয়ের কাছে যাব। জি আরাফাত ভাই, আপনার কাছে যেটি লেখা আপনি তো পড়ে নিয়েছেন, এখন এটি আপনি ইশারার মাধ্যমে আমাদের বাকিদেরকে বোঝানোর চেষ্টা করবেন। দেখব আপনি ইশারা কত সুন্দর করে করতে পারেন, আর দেখব আপনার ইশারা দেখে কে সবার আগে উত্তর দিতে পারে। ঠিক আছে? জি আরাফাত ভাই, ইশারা দেখান দেখি আমাদের ছোট বন্ধুরা বুঝতে পারে কিনা। আপনি তো একটির ইশারা করছেন, দেখি আপনার ইশারা বুঝতে পারে কিনা আবু বকর ভাই, সালমান ভাই। জি সালমান ভাই মাইক নিন, দেখি আপনি ইশারা বুঝতে পেরেছেন কিনা।
জানবো। জি সালমান ভাই উত্তর বলুন। চাবি। চাবি। জি আরাফাত ভাই উত্তর কি ঠিক আছে? জি উত্তর কি হবে? তালা চাবি। তালা চাবি। জি আপনি তালা চাবি বললেন, তালা চাবি তো বলেছেন, কিন্তু ইশারা তো আপনি শুধু চাবি দেখিয়েছেন। আর আমাদের সালমান ভাইও ইশারায় চাবি দেখে চাবি বলে দিয়েছে। যাক আমরা সালমান ভাইয়ের উত্তর সঠিক হিসাবে মেনে নিলাম। জি মাশাআল্লাহ। এবার সালমান ভাইয়ের পালা দেখব। সালমান ভাই তার কাছে যে চিরকুট ছিল এই চিরকুটের ইশারা কিভাবে দেখায়। জি সালমান ভাই। আবু বকর ভাই বুঝতে পেরেছে। আগে দেখি আবু বকর ভাই দাঁত ব্রাশ করা নাকি ওই ব্রাশ কি হবে উত্তর? মেসওয়াক করা আর কি। মেসওয়াক করা। জি সালমান ভাই উত্তর বলে দিন, উত্তর কি হবে? উত্তর সঠিক আছে কিনা বা আপনার কাছে কি লেখা ছিল? সঠিক উত্তর। সঠিক হয়েছে। মাশাআল্লাহ আমাদের আবু বকর ভাই সঠিক উত্তর দিয়েছে। মাশাআল্লাহ দেখা যাচ্ছে একটা চেনের মতো। আমাদের আরাফাত ভাই ইশারা করলো, সালমান ভাই উত্তর দিল, সালমান ভাই ইশারা করলো, আবু বকর ভাই উত্তর দিল। দেখবো এবার আবু বকর ভাই ইশারা করবে, দেখবো কে উত্তর দেয়। জি আবু বকর ভাই আপনি আপনার কাছে যেটি ছিল এটি লেখা ইশারা আমাদেরকে বুঝিয়ে দিন ইশারায়। জি আরাফাত ভাই আগে হাত তুলেছে। জি মাইক নিন আরাফাত ভাই। দেখা মাত্র আরাফাত ভাই মুনাজাত করে। মুনাজাত করা। জি আমাদের আরাফাত ভাই বলল মুনাজাত করা। উত্তর কি সঠিক হয়েছে কিনা হ্যাঁ বা নাই উত্তর দিবেন। জি না। উত্তর সঠিক হয়নি। আর কেউ বলবে? জি সালমান ভাই। কোরআন শরীফ চুমু দেওয়া। সালাম করে কোরআন শরীফ চুমু দেওয়া। জি উত্তর কি হবে বলে দিন আবু বকর ভাই। কোরআন। কোরআন শরীফ। এটা চুমু দিয়ে, কারণ এভাবে খোলা তো বই অনেকগুলো হতে পারে, এই কারণে আবু বকর ভাই একটু স্পেশালভাবে এভাবেই, যে এমনি অন্যান্য কিতাব তো এভাবে খোলা হয়, এমনি খুললে বোঝা যায় যে কোনো বই কিতাব, কিন্তু আবু বকর ভাই এটা চোখে লাগিয়ে এটা বুঝিয়ে দিয়েছে যেটা সম্মানিত কোনো কিতাব। সম্মানিত কিতাব হচ্ছে কোরআন। তো আমাদের আবু বকর ভাই চেষ্টা করেছে। মাশাআল্লাহ আপনিও উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, আল্লাহ তাআলা বরকত দেখ। এরপর যাব ছোট বন্ধুরা, আমরা আমাদের সাথে আরেক ছোট বন্ধু আছে, তাকেও একটি চিরকুট দেওয়া হয়েছিল, তার চিরকুটেও কিছু লেখা ছিল। তো দেখব আমাদের ছোট বন্ধু তিনি ইশারায় কিভাবে বোঝাতে পারে, আর তার ইশারা দেখে কোন ছোট বন্ধু তাড়াতাড়ি উত্তর দিতে পারে। রেডি আপনি? জি আপনি ইশারা করে বুঝিয়ে দিন, দেখি আপনার ইশারা কেউ বুঝতে পারে কিনা। জি আমাদের ছোট বন্ধু বারবার ইশারা করছে, ইশারা করছে, ইশারা করছে, কিন্তু কেউ বুঝতে পারছে না। কেউ বুঝতে পেরেছেন? আপনি হয়েছে যেভাবে দেখিয়েছেন তো একটাই জিনিস, কিন্তু যেহেতু বুঝতে পারছে না একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করুন। এটা এরপরও কারো বুঝে আসছে না, কেউ বলতে পারবেন? আরেকটু সুন্দর করে বুঝিয়ে দিন, ভেঙে ভেঙে বুঝিয়ে দিন। আমি বলি জিনিসটা গোল, এটার মধ্যে অনেক কিছু থাকে না। এরপর এটা যেহেতু বলছে মানে নিজের শরীরে পরা হয় এমন কিছু, আপনি এবার চিন্তা করুন। আমাদের ছোট বন্ধু তো খুব সুন্দরভাবে ইশারা করার চেষ্টা করেছে, কিন্তু কারো জেহেন ওইদিকে যাচ্ছে না যে জিনিসটা কি। এমন একটা জিনিস যেটা গলায় পরা হয়, মুখে বলবেন না আপনি? দেখি আমি তো কয়েকটি ইশারা দিয়েও দিলাম যে গোল হয়, এটার মধ্যে অনেক কিছু থাকে, তারপর এটা গলায় পরা হয়। জি আপনি বলবেন আরাফাত ভাই, মাইক নিন, দেখি বলতে পারেন কিনা। শিকল। হ্যাঁ শিকল মানুষ পরে, মানুষ তো ইচ্ছা করে পরে না, আর ওটা খুশিতে পরে। জি দেখি সালমান ভাই হয়তো পৌঁছে গিয়েছে। ফুলের মালা।
ফুলের মালা। আমরা শুনবো আমাদের ছোট বন্ধু থেকে। জি, আপনার কাছে যেটি লেখা ছিল এটি কি ছিল? জি, বসে যান, বলুন। উত্তর সঠিক হয়েছে। জি, সালমান ভাই তিনি পৌঁছে গিয়েছেন, ফুলের মালা বলেছেন, আর ফুলের মালা উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। অনেক মাথা খাটিয়ে, ব্রেন খাটিয়ে তারপর বলার চেষ্টা করেছে। ছোট বন্ধুরা, এরকম আমরাও কিন্তু চেষ্টা করতে পারি। ইনশাআল্লাহ তাআলা অনেক কিছু শিখতে পারবো, বুঝতে পারবো, আমাদের ব্রেন অনেক বিকাশ হবে আশা করি ইনশাআল্লাহ তাআলা। তো অনেকক্ষণ ছোট বন্ধুরা আপনাদের সাথেই ছিলাম, অনেকক্ষণ চেষ্টা করেছি কিছুটা আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য, কিছু শেখানোর জন্য। আশা করি আমরা অনুষ্ঠান থেকে অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি। ইনশাআল্লাহ তাআলা এভাবে মাদানী চ্যানেলের সঙ্গে যদি আমরা থাকি সব সময়, আশা করি মাদানী চ্যানেল থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। আর এই 3 দিন, বিশেষ করে ঈদের প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এই 3 দিন 3টি পর্ব নিয়ে আমরা উপস্থিত হয়েছি আপনাদের কাছে। যতটুকু আমরা ইলমে দিন শেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনারাও ততটুকু ইলমে দিন শেখার চেষ্টা করেছেন, অনেক কিছু শিখেছেন। আর ছোট বন্ধুরা, শিক্ষা অর্জন করা এটা এক বিষয়, কিন্তু প্র্যাকটিক্যাল আমল করা এটা হচ্ছে সবচেয়ে উত্তম। দেখুন, আমরা শুনলাম, ঠিক আছে, মুখস্থ করলাম, রেখে দিলাম, ব্যাস হয়ে গেল না। আমাদেরকে এগুলো আমল করতে হবে। দুরুদে পাকের ফজিলত শুনি, দুরুদে পাক আমাদেরকে পড়তে হবে। আরও যে বিষয়গুলো কোরআনে পাকের ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে, আমরা কোরআনে পাকে তেলাওয়াত শিখি, তেলাওয়াত করি, নাতে রাসূল পাঠ করি। পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলো আমাদেরকে বলা হয়েছে, জানা হয়েছে, এগুলো আমরা আমল করার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে উভয় জাহানের কামিয়াবি দান করুক। আল্লাহ তাআলা আমাদের পড়ালেখার মধ্যে, আল্লাহ তাআলা আমাদের কাজকর্মের মধ্যে বরকত দান করুক। আমরা যেন ভালো কিছু করতে পারি, ভালো ইলমে দিন শিখতে পারি ইনশাআল্লাহ তাআলা। আপনাদের কাছে অনুরোধ করব, দাওয়াত ইসলামের একটি বিভাগ মাদ্রাসাতুল মদিনা, আরেকটি বিভাগ জামিয়াতুল মদিনা। আর যাদের সম্ভব মাদ্রাসাতুল মদিনাতে, জামিয়াতুল মদিনাতে ভর্তি হই, ইলমে দিন শিখি, কোরআনে পাকে তেলাওয়াত শিখি, কোরআনে পাক হিফজ করি। আমাদের এই ছোট্ট বন্ধুরা তারা মাদ্রাসাতুল মদিনার শিক্ষার্থী, তারা আমাদেরকে চেষ্টা করেছে সঙ্গ দেওয়ার জন্য, আপনাদেরকে কিছু শেখানোর জন্য। আপনিও যখন মাদ্রাসাতুল মদিনা আসবেন, জামিয়াতুল মদিনা আসবেন, নিজে শিখবেন, অপরকে শেখাতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এছাড়া দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নাত ওয়াল ইজতিমা অনুষ্ঠিত হয় আপনার শহরে। যেখানেই দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নাত ওয়াল ইজতিমা অনুষ্ঠিত হবে, আপনার ভাইকে নিয়ে অথবা আপনার বাবাকে নিয়ে, মামা, আপনার গার্জিয়ানদেরকে নিয়ে ইজতিমাতে অংশগ্রহণ করুন। ইজতিমাতে অংশগ্রহণ করাও আলহামদুলিল্লাহ ইলমে দিন শিখার একটি অন্যতম মাধ্যম। আল্লাহ তাআলা আমাদেরকে মিলে মিশে দিনই কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুক। ছোট বন্ধুরা, আবারও ইনশাআল্লাহ তাআলা অন্য কোনো একটি অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঈদ মানে খুশি, সবার মুখে হাসি, আনন্দিত ছোট বড় কুরবানির ঈদ। ঈদ মানে খুশি, সবার মুখে হাসি, আনন্দিত ছোট বড় কুরবানির